এই এসিটা হচ্ছে কুলিং প্রবলেম। ফ্যান চালানো আর এসি চালানো সমান। সারা রাত এসি চালালে ভোরবেলা হচ্ছে ঠান্ডা হয়। তা বেকার কারেন্ট পুড়ছে এসি চালালে। তো অনেক দূর থেকে আমরা এসছি, এসে আমরা এটাকে চেক করব। চেক করে দেখব যে একে কি ট্রিটমেন্ট করা যায়। তো ১ম এ আমরা সমস্ত কিছু চেকিং করে নিচ্ছি। কি প্রবলেম আছে আমরা দেখে নিলাম। দেখে নিয়ে এটাকে আমরা গ্যাসটাকে লক করছি। লক করে আমরা পিছনে আউটসাইডে লেবে গেলাম। আউটসাইডে লেবে ইনডোরে যে জয়েন্ট আছে ওই জয়েন্টটা আমরা খুলে নেবো। খুলে আমরা এই এসিটাকে পাম্প ডাউন সার্ভিসিং করব। ইনডোরের জয়েন্টটা আমরা খুলে নিচ্ছি। তো ইনডোরের জয়েন্টটা আমাদের খোলা হয়ে গেল। এবার এসির ইনডোরটা আমরা বার করে ছাদে নিয়ে চলে এলাম। এবার আপনাদেরকে দেখাবো যে ইনডোরটা কতটা নোংরা হয়ে আছে। নোংরাটা উপর দিয়ে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু প্রচুর এর মধ্যে নোংরা, সেইজন্য আমরা পাম্প ডাউন সার্ভিস করছি। দেখুন সমস্ত পার্টস আমরা আলাদা সব খুলে নিছি। নিয়ে এবার আমরা শুরু করে দিয়েছি কাজ। তো ১ম এ আমরা ব্লোয়ারটা মারছি। ব্লোয়ারটা প্রচুর পরিমাণে নোংরা, পুরো কালো হয়ে আছে। আর ব্লোয়ারটা আমরা পরে দেখাচ্ছি ব্লোয়ারটা কিরকম হালে চলে এসছে। কুলিং কয়েলে আমরা ফোম লাগাচ্ছি, যাতে ফোম লাগালে এর মধ্যে যা নোংরা আছে সব নোংরা পুরো ডিপ ক্লিন হয়ে যাবে। মানে ফোম লাগালে হচ্ছে ডবল ক্লিন। তো আমাদের কুলিং কয়েলে লাগানো হয়ে গেছে। এবার ব্লোয়ার মধ্যে লাগাচ্ছি। দেখুন ব্লোয়ারটা আগে কিরকম ছিল পুরো কালো, আর এখন অনেকটাই সাদা হয়ে গেছে। এই এসিটা সার্ভিসিং এর জন্য বুকিং করেছে আমাকে ৪ মাস আগে। আর ৪ মাস পর এসে আমি এসিটাকে সার্ভিস করছি। তার মানে কাকু আমাকে কতটা ভালোবাসে বলে ৪ মাস পর্যন্ত এই এসিটা অপেক্ষা করেছে যে আপনি এসে আমার এসিটাকে সার্ভিস করবেন। সেই জন্য আমি এসছি আজকের অনেকটা দূর থেকে। আর কাজের শেষে আমরা কাকুর কাছে ফিডব্যাক নেবো যে এসিটা কিরকম কাজ হলো। তা চলুন, এইরকম এসি যদি আপনারা সার্ভিস করাতে চান তো আজই আপনারা বুক করতে পারবেন। এটাকে পাম্প ডাউন সার্ভিসিং বলে। এর যা প্রবলেম ছিল, মানে কুলিং হচ্ছিল না একদম। এরকম সার্ভিস ৫ বছরে একবার আপনারা সার্ভিস করাবেন। তো এই সার্ভিসগুলো করালে মেশিন একদম নতুনের মতো একদম চলবে, ফার্স্ট ক্লাস চলবে। 100% যেরকম নতুন এসি যেরকম ঠান্ডা হতো সেরকমই ঠান্ডা হবে। তো দেখুন আমরা ইনডোরটা আমরা কিরকমভাবে পরিষ্কার করছি, আর আউটডোরটাও পুরো খুলে ওপেন করে আমরা সার্ভিসিং করছি। তো আমাদের সব সার্ভিসিং করা হয়ে যাওয়ার পর দেখুন আমরা একেকটা পার্টস আবার নতুন করে অ্যাসেম্বল করছি। পাম্প ডাউন সার্ভিসিং এরকম ভাবেই করতে হয়। প্রত্যেকটা পার্টস আলাদাভাবে খুলে আলাদাভাবে সার্ভিসিং করে, মানে এর মধ্যে এক ফোঁটা নোংরা থাকবে না। যেমন নতুন এসি ছিল সেরকমই একদম নতুন এসির মতো চলবে। আর শুধু নতুন এসির মতো চলবে না, এর মধ্যে যে ইলেকট্রিক প্রচুর পরিমাণে বিল আসতো সেই বিলটাও 100% কমে যাবে। আপনাদের যদি ইলেকট্রিক বিল প্রচুর আসে, আজই এই সার্ভিস করিয়ে নেন, তাহলে দেখবেন ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। তো আমাদের এসিটা পুরোটাই সার্ভিসিং হয়ে গেল। এবার কাকুর কাছে ফিডব্যাক নেবো। তো ফাইনালি এই এসিটা আমরা সার্ভিসিং কমপ্লিট করলাম। কাকুর কাছে আমরা একটা রিভিউ নেবো যে এসিটা কেমন সার্ভিসিং হলো, কি হলো। তা আমি একটা তার আগে বলতে চাই যে এই এসিটা যখন আমি কাকু বলেছিল, আমার ফেসবুক থেকে কন্ট্যাক্ট করে যখন আমাকে বলেছিল যে আমার এসিটা সার্ভিসিং করতে হবে, যেহেতু এত দূরে আমি বলেছি আসতে পারবো না। তা এখানকার যে লোকাল টেকনিশিয়ান যারা কাজ করছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করেছিল যে এই এরিয়ায় সার্ভিসিং আমরা করি, তো আমাকে কাজ দিন। তো ওই টেকনিশিয়ানকে আমি কাজ দিয়েছিলাম। তো দিতে ওনাকে পাঠানো হয়েছিল, উনি ভালো করে সার্ভিসিং করতে পারেনি, তার জন্য আমাকে আসতে হয়েছে। সেই টেকনিশিয়ান কি কেমন কাজ করেছে আর আমি কিরকম কাজ করেছি সেই বিষয়টা আমরা কাকুর কাছে জানতে চাইবো। তা কাকু আপনি বলুন, আপনার প্রথমে আপনার আমার বা পরিচয়টা দিন। আমার নাম বৈদ্যনাথ ব্যানার্জি। নমস্কার। আমি চন্দননগরে বাড়ি। হুম। তা আমি আশানুরূপ আমি ফেসবুক থেকে বিশ্বজিৎ বাবুর আমি মানে এটা দেখি, প্রোগ্রামটা দেখি যে কিভাবে উনি এসি সার্ভিস করেন। আমার ওই আচ্ছা। সার্ভিসটা খুবই পছন্দ হয় আমার। হ্যাঁ। পছন্দ হওয়ার জন্য আমি অনেক অনুরোধ করে কাকুতি মিনতি করে ওনাকে যে আনতে পেরেছিলাম। আমার একটা মনের মধ্যে মানে একটা মনের মধ্যে ছিল, দ্বিধাবোধ ছিল যে আমি যে সার্ভিসটা করি সেই সার্ভিসটা আমি পাচ্ছি না। বিশ্বজিৎ বাবুর থেকে আমি অনেক বেটার সার্ভিস পেতে পারি এবং আমি আশানুরূপ সার্ভিস পেয়েছি। আমার এসিটার যে পরিস্থিতি ছিল, ভীষণ একটা আওয়াজ ছিল এসির মধ্যে এবং কুলিং। প্রচন্ড কম। ও মানে ঠান্ডাটা বলতে গেলে খুবই কম ছিল, ঠান্ডা লাগছিলই না। ওই এসির দিকে তাকিয়ে বসে থাকা, পাখা চালিয়ে বসে থাকা, এরকম একটা পরিস্থিতি ছিল। বর্তমানে আমি এসিটাকে নিজেই বুঝতে পারছি না যে আমার হুম। এই নতুন এসিটা কোথা থেকে এলো। তা আমার এসিটা এত ভালো সার্ভিস হয়েছে, আমি আপনাদের কাছে বলছি যদি আপনারা বিশ্বজিৎ বাবুকে কোনো রকমে পেয়ে যান, নতুন ভাবে ওর জীবন পাবে এবং এসিটা একটা বিরাট মানে হৃদস্পন্দনটা এসির বেড়ে যাবে। আচ্ছা। আশা করবে যে নতুন আবার বোধহয় একটা নতুন ঘরেতে এসি আনা হলো। হ্যাঁ। তবে ওনার যে কাজ, সে কাজ সম্বন্ধে মানে না দেখলে বিশ্বাস করা যায় না
এত পরিষ্কারভাবে এবং এত সৎভাবে এবং অল্প পয়সার মধ্যে উনি যে পরিশ্রম করে কাজটা করেন, ওনার মধ্যে কোনো লোভ নেই, ওনার মধ্যে কোনো মানে চিটিংবাজি ব্যাপারটা নেই, কোনো রকম ফাঁকি দেওয়ার ব্যাপারটা নেই। উনি মনের দিক দিয়ে খুবই বড় মানুষ এবং কাজটাও করেন কিন্তু খুব ভালোবেসে, এবং কাজটা কিন্তু চেষ্টা করেন সবসময় কিভাবে ভালোভাবে করা যায়, কিভাবে পার্টিকে স্যাটিসফ্যাক্ট করা যায়। তা আমি পুরোপুরি আমি স্যাটিসফাইড যে আমার এসিটা আমার সার্ভিস হয়েছে, এবং আমি ভীষণভাবে আনন্দিত যে আমি এরকম একটা লোকের আমি সংস্পর্শে এসে আমার এসিটা নতুন করে প্রাণ সঞ্চার করতে পেরেছি। আর ওই যে টেকনিশিয়ানটাকে যেটাকে আমি যাকে পাঠিয়েছিলাম, যেটাকে বিশ্বজিৎ বাবু পাঠিয়েছিলেন, আমার তো সকালবেলা তিনি 8টার সময় এসেছিলেন আর রাত্রি 9টার সময় গেছেন বিস্কুট আর জল খেয়ে শুয়ে শুয়ে। আর আমার তো এসির যা পরিস্থিতি তৈরি করে দিয়েছিল, আমি তো ভেবেছিলাম বোধহয় এসিটাকে আমার ফেলেই দিতে হবে। ওই লোহা ভাঙা যে আসে গাড়ি করে আসে, ভাঙা লোহা বিক্রি, ওর কাছেই বোধহয় আমাকে জমা দিতে হবে ওটা। তা আমি দেখলাম যে না, আমি আরেকবার পুনরায় চেষ্টা করি, বিশ্বজিৎ বাবুর কাছে চেষ্টা করি। দেখলাম আমার তা আমার আপনি তো অনেক দিন আমাকে মানে বলেছেন, আমি অনেক আসতে মানে পারিনি, আমি তা আপনি রেগে যাননি? না যেহেতু মানে এটা প্রায় আমি মনে হয় আমি বলেছেন চার আম- পাঁচ মাসে বেশি হবে। আমি আপনার কাছে আমি 4-5 মাসের বেশি ধরেই আবদার করে এসেছি, কারণ আমি ভেবেইছিলাম যে যদি আমাকে এসিটাকে ফেলেই দিতে হয়, ওনাকে একবার দেখিয়ে তবে ফেলবো। কারণ আমি আচ্ছা। তো বারবার একটা মানুষ এসি কিনতে পারে না। তো হুম। সবাই যে এসি কিনে মানে বিরাট পয়সাওয়ালা লোক তা না, নয়। এতদিন আপনি অপেক্ষা করেছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ কাকু। যে খুবই ভালো লাগলো আপনার ব্যবহার। শুধু ব্যবহার, শুধু আমার ব্যবহারটা তো ভালো, আমি তো কাস্টমার, আমি ব্যবহার ভালো করতে পারি, কিন্তু যে কাজটা করলো তার যে ব্যবহারটা, মানে চিন্তা করা যায় না, আশানুতিক ব্যবহারটা, আচ্ছা। তার যে ব্যবহার খুবই সৎ, এবং তিনি খুব স্পর্শকাতর এবং পরিশ্রমী, এবং তিনি খুব মানে সৎ টাইপের লোক। ওনার লোভ বা কিভাবে ঠকিয়ে বা এসি থেকে পয়সা নেবো সেরকম ধরনের কোনো টেন্ডেন্সি নেই ওনার। ওনার কাজ হচ্ছে খুব ভালোভাবে কাজ করবো। আমি ওনাকে বলছিলাম আরো 3 মাস বাদে আসতে, উনি বলছেন না, আমি যে সার্ভিস করে দিয়েছি সেই সার্ভিসের পর আপনাকে 1 বছর বাদে করলে চলবে। ওনার যদি পয়সার প্রতি কোনো মানে লোভ থাকতো, উনি বলতেন আবার 3 মাস বাদে আমি আসবো। কিন্তু আচ্ছা, আমি আচ্ছা। দেখলাম যে ওনার এই ব্যাপারে কোনো লোভই নেই। ওনার একটাই লোভ হচ্ছে এসিটা কিভাবে ভালোভাবে পার্টির কাছে ফিরিয়ে দেবো। এটাই ওনার কাজের ভিতরে লোভ, ওনার পয়সার কোনো লোভ নেই। ঠিক আছে, তো আপনারা কাকুর কাছে ফিডব্যাক চাইলেন, তো ফিডব্যাক তো কাকু দিয়ে দিল, তো আমার এর মধ্যে কিচ্ছু বলার নেই। তো আপনারা যদি এই সার্ভিস করাতে চান তো আজই আমার পেজে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কল করতে পারেন, বা ইউটিউব চ্যানেল আছে ওখান থেকেও কল করতে পারবেন, সরাসরি আমাকে ওখান থেকে কল করতে পারেন। চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।